ধরিস মোটা গেলে খাপে আছে এত খাপে আছে ক্যামেরাটা এমন কথা কথা চালু হয়নি বন্ধ तुम्हारे
তাদেরকে একবারে বেড়াতে তুলে দাও। সোনেকা, আরে সোনেকা, ওই মৃত সন্তানকে তুমি আর কতক্ষণ বুকে চেপে ধরে রাখবে? দাও, লখাইকে ওই ফেলার দিয়ে দাও। আরে গাইন্দা তোমার ঘর বেরিয়ে গেছে মা। ওরে বেলা ওরে রই মরি
না পিছে যত তোর দিয়ারা পরিযাত্রী ওরে আগে যাতে তোর কাষ্টের পিতে যাতে তোর দিয়ারা পরিযাত্রী লীলা খেলা প্রভু ওরে ভাই ভাতে মুখে বলে সবাই বাবা আর আমি বেলার বছর ধরছি বাবা না বাবা বাবা আমারও যাবার বেলা এ বাবা শেষ প্রণাম দিও দেখো বলিও কি গো শাশুড়ি মা আমার যাবার সময় হে মা শেষ নামে দিবে মোরে
আমার যাবার সময় এ দিদি তোমরা আমার দিবে সবাই বলি ও কি গো কাকা শ্বশুর আমার যাবার বেলা ও বাবা শেষ প্রণাম নিও এখন আমার। বলি ও কি রে নগরবাসী আমার যাবার বেলা এ নগরবাসী তোমরা বল নিবে উনায় আশীর্বাদ করো এখন যাচুকে ভাসিয়া ভাগ্যে থাকিলে আসিব ফিরিয়া উনা যাও যাও গে শ্বশুর বাবা ফিরিয়া যাও গে ঘরে তোমার মায়াতে ঘুরাবুর না বাসে সাগরে বাবা কেননা তোমাদের কি আছে আমাকে ভেলা বেশি দিয়ে এই সুন্দর অট্টালিকার মাঝে থাকতে হবে। হ্যাঁ বাবা বধুমা বলো বাবা যাওয়ার সময় শুধু একটি কথা বলতে চাই বধুমা। আজ এই হতভাগীটাকে এমন কি আরো বলতে চাও বধুমা ওই ভাসতে ভাসতে যদি দেবপুরে গিয়ে না পৌঁছাতে পারো বধুমা হ্যাঁ বাবা আমার লখাইকে তুমি যেখানে সেখানে ফেলে দিও না বধুমা। না বাবা আমার লখাইকে নিয়ে তুমি আমার মহলে ফিরে এসো। আমার মহলে 6 বধুমার জায়গা হয়েছে, হ্যাঁ বাবা তোমার জন্য মহলখানা খোলা থাকবে বধুমা। বেশ বাবা বেশ এসো এসো বধুমা। আমি ফিরে আসবো বাবা কিন্তু যাওয়ার সময় বলেছি কেননা বারবার শুধু আমি সুখের আশা ধরার জন্য আজ পরীক্ষা দিতে চলেছি বাবা কিন্তু সেই সুখের আশা ধরতে গিয়ে আজ আমি সে ডাল ভেঙে পড়ে গেছি। ওই সুখের ডালটুকু এত পাষাণ হয় বাবা বধুমা আমি জানতে পারিনি। বধুমা হ্যাঁ বাবা আমি তোমায় একটি কথা জিজ্ঞাসা করতে চাই বধুমা। এমন আরেকটি জিজ্ঞাসা করবি বাবা এই ভাসতে ভাসতে তুমি সাগর জলে কতদিন ভেসে থাকবে বধুমা? আমরা কি করে জানবো যে তুমি বেঁচে রয়েছো নাকি মারা গেছো? বাবা হ্যাঁ বধুমা। আমার মৃত্যুর কথাটুকু তুমি বললে বধুমা আমি ভাবতে পারিনি বাবা তোমার সন্তানগুলো মৃত্যু হয়েছে বলে তুমি তোমার এই বধুমার মৃত্যুর কথাটুকু বলবি বাবা। বধুমা তুমি হয়তো জানো না বধুমা, হ্যাঁ বাবা আমার 6 ছেলেকে আমি এই হাত দিয়ে পুড়ে ছাই করেছি। আমি লখাইকে তোমার ভেলায় কেন দিলাম জানো বধুমা?
কেন বাবা একদিন ভরা সমাজে ৫টি লোহার কালাই সিদ্ধ করেছিলে। হায়া মণ্ডপে আমার ছেলেকে তুমি কালিদহ সাগর থেকে ফিরে এসে আমার লখাইকে জীবদান করেছিলে। হ্যাঁ বাবা, তাই তো বুক ভরা আশা নিয়ে তোমায় সাগর জলে ভেসে দিয়েছি। আমরা চেয়ে থাকবো কোনদিন আমার ছোট্ট বধূমা আমার লখাইকে নিয়ে এই শূন্য বুকে আসছে। আমরা চেয়ে তুমি জানতে চেয়েছো না আমি কিভাবে বেঁচে থাকবো না মরে যাবো কিভাবে বুঝতে পারবে? হ্যাঁ বধূমা, আমি বলছি বাবা, তুমি এই কথাটুকু বলার আগে আমি যে কাজটুকু করেছি বাবা। এমন কি কাজ করেছো বধূমা? ওই এক পটা তেল দিয়া প্রদীপ দূষিত জ্বালাইয়া যদি থাকবে শিখা প্রদীপ জ্বলিয়া, তাহলে মনে করবে তোমার ছোট্ট বধুমা রয়েছে বাঁচিয়া। যদি যাবে বাবা ডিবিয়া মনে করবে তোমার ছোট্ট বধুমা গেছে তো বলিয়া। বধূমা, হে বাবা, ওই প্রদীপ তুমি মেন্ড ঘরে জ্বালিয়ে দিয়েছো? আমি যে প্রদীপটুকু মেন্ডপ ঘরে জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দেওয়ার সময় ওই মেন্ডপ ঘরকে আমি গভীর দিয়েছি বাবা। বধূমা, কেননা তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কাঞ্চ মেন্ডপ ঘর নির্মাণ করেছিলে। ওই কাঞ্চ মেন্ডপ ঘর আমাকে একটি রাত সুখে থাকতে দিল না। আমার সুখের কপাল যে কেড়ে নিল বাবা। ঠিক আছে বধূমা। বধূমা, হ্যাঁ বাবা, এই পৃথিবীতে এই পাপী দেহটাকে অগ্নিদাহ করার মতো কেউ রইল না। যাওয়ার সময় একবার আমায় বাবা বলে ডাকো বধূমা। ডাকবো বাবা। এই পোড়া বুকটা আমার একটু ওই বাবা ডাকছো। আমি কেন তোমাকে বাবা বলে ডাকবো না? আর যদি আমার এখানে জন্মদাত্রী মাতা পিতা থাকতো তাহলে কি আমি পারতাম বাবা তাদের মুখখানা ছেদন করে এভাবে চলে যেতে? তাই আজকের মনে তোমরাই আমার জন্মদাত্রী মাতা পিতা। তাই তো তোমাদের কাছে আমি শেষ বিদায় নিচ্ছি। শুধুমাত্র আমার পিতা মাতাকে তোমরা একবার খবর দিও যে বেহুলা আর মেয়ে বেহুলা বেশে বেশে দেবপুরে যাচ্ছে। ও মা, এভাবে কাঁদছো কেন? এভাবে তুমি কাঁদলে আমি কি সুখে যেতে পারবো? না মা, না। ও মা, তোর চোখে জলে ও মা পথ যে আমার ও মা পিছন হয়ে যা। তুমি আমার করে আর কে গোনা ও আমি সইতে পারি না। ও তুমি আমার করে আর দেখো না
আমি সইতে পারি না। সীতাম সুদাম ডাকে মাগো আইরে ছুটে সীতাম সুদাম ডাকে মাগো আইরে ছুটে মাতুর চোখের তলে পথ দিয়া উমা পিছল হয়ে তোমাদের চোখের জলে পড়ছে আমার তোমা পিছা হয়ে এই সুখের দরিয়া দিয়া যাবে ভেসে ভেসে আমি দেবপুরে যাচ্ছি তবে যাওয়ার সময়ও আমার ছয় দিদিরা ওরে জানি না কবে কখন তোমাদের সাথে আমার দেখা হয় তবে কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে তোমরা অযত্নে রাখবে না যাওয়ার সময় তোমাদেরকে বলে যাচ্ছি এই শ্বশুর শাশুড়ি তোমাদের দায়িত্বে থাকলো